দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেওয়ার পর তার প্রথম কর্মদিবস সেই দিনই একেবারে নবান্ন থেকে স্পষ্ট করে দিয়েছিলেন আগের সরকার বিএসএফকে জমি দেওয়া নিয়ে যে টালবাহানা করেছে নতুন সরকার সেটা করবে না। ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়া হবে এবং সেই জমি দেওয়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪,০৯৬ কিলোমিটার। তার মধ্যে ভারতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্ত শেয়ার করে ২,২১২ কিলোমিটার, আর এর মধ্যে কোচবিহারের সঙ্গে সীমান্ত রয়েছে ৫৫০ কিলোমিটারেরও বেশি। আমি এই মুহূর্তে কথা বলবো কোচবিহার নিয়ে, কারণ এই কোচবিহারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল বিএসএফ। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। কেন বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে? ভারত তার জায়গায় নিজের সীমান্ত সুরক্ষার জন্য এই কাঁটাতার দিচ্ছে। হঠাৎ করে কেন গা জ্বলছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর? সেই ভিডিওটা একবার দেখাবো, সেখানে ঠিক কি ঝামেলা হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। তারপর কথা বলবো, আমার সঙ্গে আমার কলিগ থাকবেন তার সঙ্গে। কাজ আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দা বলতে সীমান্তে চলে আসবেন, এটা হবে না ভাই। কথাটা কাছে আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে ১৫০ গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাকে। কিন্তু ১৫০ গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। ১৫০ গজের ভিতরে যদি আপনি কাজ করেন সেটা আপনাকে আমাকে বলতে হবে। আর ১৫০ গজের বাইরে আপনি করবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যা মন তাই করেন না, কাজ আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দা বলতে সীমান্তে চলে আসবেন, এটা হবে না ভাই। কথাটা কাছে আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে ১৫০ গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাকে। ছবি আপনাদের দেখালাম, ভিডিওটা দেখালাম, কি তর্কাতর্কের ঘটনা ঘটেছে সেটাও আপনারা নিজেরাই দেখে নিলেন। এবং ৩ বিঘা করিডোরের কাছে এই ঘটনাটা ঘটেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ৩ বিঘা করিডোর নিয়ে যে সমস্যা ছিল সেটা আপাতত এখনো পর্যন্ত সমস্যাতেই রয়ে গিয়েছে। মনসুর হাবিবুল্লাহ রয়েছে আমার সঙ্গে সরাসরি। মনসুর, এই ৩ বিঘা করিডোরে বিএসএফ এবং বিজেপির মধ্যে যে তর্কাতর্কির ছবিটা আমরা দেখলাম, ঠিক কি ঘটনা ঘটেছিল? কোন ঘটনার জন্য এই তর্কাতর্কি পরিস্থিতি তৈরি হয়েছে? জুলেখা, আমরা যেদিন লাস্ট লাইভে আসি, আমার তোমার সঙ্গে কথা হয়, আমি তখন জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে এই যে সীমান্তের জন্য কাঁটাতার বিহীন এলাকায় ল্যান্ড দেওয়া হবে বিএসএফ কে, তখন বাংলাদেশের বিজেপির তৎপরতা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। সেটা কিন্তু আমি তখন সবার শেষে তোমাকে বিষয়টা জানিয়েছিলাম। সেই ঘটনা এই ঘটনা কিন্তু পরিপ্রেক্ষিত ব্যাখ্যা করা যেতে পারে। ১২ই মে দিল্লির গোয়েন্দা কর্তাদের কাছে কিন্তু স্পষ্ট মেসেজ এসেছিল, যখন আমরা আমার দেশের ল্যান্ড, নিজেদের দেশের জমিতে কাঁটাতারের বেড়া দিচ্ছি, তখন কিন্তু আমাদের পড়শি দেশে একটা অন্যরকম প্রতিক্রিয়া হচ্ছে। সেই প্রতিক্রিয়াটা কেন হবে সেটা আমি পরে বিস্তারিত ব্যাখ্যা করছি। তার আগে ঘটনা জানিয়ে রাখি কি হয়েছিল সেদিন। কোচবিহার জেলা ৩ বিঘা করিডোর রয়েছে, এক ঐতিহাসিক করিডোর, যেটা ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশকে ইজারা দিয়েছিলাম। এখনো সেই ইজারা রয়েছে। বাংলাদেশের অঙ্গরপোতা এবং দহগ্রাম যে গ্রাম দুটি রয়েছে ভারতের অভ্যন্তরে, এই গ্রামগুলির লোকেরা মূল ভূখণ্ড বাংলাদেশে যাতায়াত করে আমাদের ৩ বিঘা জমি যে ইজারা দেওয়া হয়েছে সেই জায়গার উপর দিয়ে, সেই ৩ বিঘা জমির উপর দিয়ে তারা যাতায়াত করে। আমরা তাদের ইজারা দিয়েছি, আমরা তাদের সহযোগিতা করেছি, এবং এই এলাকাটা রয়েছে সম্পূর্ণ অসুরক্ষিত, অর্থাৎ এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। তখন নতুন সরকার ক্ষমতা আসার পর যখন ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা করে, তখন এইখানে এই দহগ্রাম অঙ্গারপোতা সংলগ্ন ভারতের যে গ্রাম রয়েছে কলসি গ্রাম, সেই কলসি গ্রামে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত হয়, বিএসএফ কে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। সেক্ষেত্রে কোচবিহার জেলার অতিরিক্ত জেলা শাসক পর্যায়ের শীর্ষকর্তারা ওই কলসি গ্রাম গিয়েছিলেন। সেখানে ভূমি দপ্তরের শীর্ষ আধিকারিকরাও ছিলেন। তারপর বিএসএফ কে সঙ্গী করে যখন জমি মাপার কাজ চলছে, হঠাৎই বিজেপি এসে হাজির হয়। হঠাৎ তারা উটপাটাং চিৎকার শুরু করে। তার পাল্টা কিন্তু ভারতের বিএসএফ রা দিয়েছে। স্পষ্ট ভাষায় ভারতীয় বিএসএফ কর্তারা জানিয়ে দিয়েছে, আমরা আমাদের মাটিতে জমিতে কাঁটাতারের বেড়া দিব, আমরা আমাদের জমি মাপযোগ করব, আপনাদের তাতে কি? ভারতের বিএসএফ কর্তারা যখন স্পষ্ট বার্তা দেয়, তখন কিন্তু পিছু হটতে বাধ্য হয় বিজেপি। এবং গতকাল বাংলাদেশের যে বিজেপি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের যে কমান্ড্যান্ট এবং বিএসএফ এর যে এখানে কর্তব্যরত ব্যাটালিয়নে রয়েছে, তাদের কমান্ড্যান্ট স্তরে মিটিং হয়েছে। ফ্ল্যাগ মিটিং এর পর এই পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক পরিস্থিতি চলে রয়েছে এবং কাজ কিন্তু জারি রয়েছে। অর্থাৎ
বিএসএফ এর যে রুলস এবং বিএসএফ আমরা যে নিয়ম মেনে কাজ করছিলাম সেটা সঠিক ছিল এবং সেটা বাংলাদেশ মেনে নিতে বাধ্য হয়েছে এবং আমাদের কাজ কিন্তু জারি রয়েছে। একটা স্পষ্ট কথা জানিয়ে রাখি, ভারতবর্ষের সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়া হবে, সেটা ভারত সরকারের নিয়ম। ভারত সরকারের নিয়ম মেনেই কাজ চলছে এবং পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকার ল্যান্ড দিবে, এটা আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্ত। এখানে কোন পড়শি দেশ কি বলছে, তাদের কি ব্যাপার, সেটা নিয়ে কারো আমাদের মাথা ব্যথার কিছু ব্যাপার নেই। আমরা আমাদের দেশের ফোর্স, আমাদের দেশের প্যারামিলিটারি, আমাদের দেশের নিরাপত্তা রক্ষীরা আমাদের দেশের আইন মেনে কাজ করছে। এবং আরো একটা ভালো বিষয় জানিয়ে রাখি, আমাদের দেশ কিন্তু আন্তর্জাতিক যে কনভেনশন রয়েছে সেই কনভেনশনকে সম্মান রেখেই কাজ করছে। তা সত্ত্বেও বাংলাদেশের বিজেপি যেভাবে এসে আমাদের দেশের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেছে তা নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে। একটা কিন্তু স্পষ্ট হঠাৎ করে প্রশ্ন, মনসুর, বিজেপি তারা এই যে ভারতের তরফ থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে সেটাতে তারা আপত্তি জানাতে গেল কেন? তাদের আপত্তির কারণটা কি? দেখুন তারা বলছে যে তাদের সঙ্গে কথা বলে নাকি ঠিক করতে হবে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন কিনা, কাঁটাতারের জায়গাটা বেড়া তো ঠিক করতে আদতে হবে। ভারতের দিকেই পড়ছে। একদম একদম স্পষ্ট, আমি এই জিনিসটাই সবাই বলছে যে ভারতের জমিতে ভারত কি করবে সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে, রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। সেখানে বিজেপির হস্তক্ষেপের কি প্রয়োজন আছে, বিজেপির অনুমতির কি প্রয়োজন আছে? সারা পশ্চিমবঙ্গে যদি একই কাজ চলছে এবং সব জায়গায় একই স্তরে কাজ চলছে, হঠাৎ করে 3 বিঘা কেন বাধা, 3 বিঘা করিডোর বাধা দিতে গেল? তার পিছনে কিন্তু এক গৃহ রহস্য রয়েছে। এই যে আমরা তাদেরকে ইজারা দিয়েছিলাম 3 বিঘা জমি এবং ওই অঙ্গরপোতা দহগ্রাম এলাকা সম্পূর্ণ অসুরক্ষিত রয়েছে সংলগ্ন যে কাঁটাতার এলাকা, আর এই এলাকায় কিন্তু চোরাচালানকারী আর অনুপ্রবেশকারীদের স্বর্গদুয়ার। এখান থেকে কিছুটা দূরে শিলিগুড়ি করিডোর, আর শিলিগুড়ি পৌঁছে যাওয়া যায় নেপালে। বাংলাদেশের শীর্ষ দুর্নীতিবাজ পুলিশ কর্তারা এই সীমান্ত দিয়ে পার হওয়ার সময় বিএসএফ এর হাতে ধরা পড়েছিল। দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানরা যখন তাদের বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অন্য দেশে বা নেপালে, তখনই কিন্তু অনেকেই এই বর্ডারকে পছন্দ করে নেয়। অর্থাৎ শীর্ষ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের যারা প্রভাবশালী লোকেরা রয়েছে তাদের স্বার্থে কিন্তু আঘাত পড়ছে বলে ওয়াকিব তাহলে মহল মনসুর, মনে করছে। এই কথাটা তো তোমার কথার সূত্র ধরে স্বাভাবিকভাবে উঠে আসে যে বিজেপি ওই পার থেকে মানুষজনকে এপারে পালাতে সাহায্য করার পিছনে তাদের একটা হাত রয়েছে, তার জন্যই তাদের এতটা গায়ে জ্বালা ধরছে। একদম, যখনই এই গায়ে জ্বালার প্রশ্ন উঠছে তখনই কিন্তু এই প্রশ্নগুলো বারবার আসছে। আমরা দেখেছি অতীতে বারবার দেখেছি এখানে বড় বড় হাই প্রোফাইল লোকেরা গ্রেপ্তার হয়েছে অনুপ্রবেশ করার জন্য বিএসএফ এর হাতে বা মেখলিগঞ্জ পুলিশের হাতে, বা এখানে যে অনুপ্রবেশ করেছে তার পিছনে কি তাহলে বাংলাদেশের প্রচ্ছন্ন মদদ রয়েছে? এবং এই বর্ডারটাকে ব্যবহার করে নেপালে চলে যাওয়ার যে একটা প্রচেষ্টা, নেপালে দুষ্কৃতি আনাগোনা বাংলাদেশে যাতায়াতের যে এই যে রুট রয়েছে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সেই রুটে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেই কি বিজেপি এতটা বাংলাদেশ সরকারের তরফ থেকে এতটা তৎপরতা শুরু হয়ে গেল? শিলিগুড়ি করিডোর চিকেন নেক্স যে গুরুত্ব রয়েছে, ইন্টারন্যাশনালি যে গুরুত্ব রয়েছে, এখানে কিন্তু এই কাঁটাতারের বেড়া সম্পূর্ণ না হলে কিন্তু বিষয়টা অধরা থেকে যাবে।